যে কোনো অ্যাটমের লাস্ট শেলের ইলেকট্রন গুলা, এখানে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তর, দ্যাট মিনস হচ্ছে ইলেকট্রন অফ লাস্ট শেল। এখন লাস্ট শেলে অনেক ধরনের অরবিটাল থাকতে পারে, লাইক 2p থাকতে পারে, 2s থাকতে পারে, বা 3p থাকতে পারে, 3s থাকতে পারে, 3d থাকতে পারে। এগুলো কি ডিফারেন্ট শক্তির অরবিটাল না? এক একটা শক্তির এক একটা অরবিটালের এনার্জি তো এক এক রকম, তাই না? এটা 3, এটার 4, এটার 5, এগুলো তো আমরা শিখে আসছি, তাই না? তো আউটার মোস্ট শেলের এই ডিফারেন্ট ডিফারেন্ট যে শক্তির অরবিটাল গুলা, তারা যখন মিক্সড হবে এবং মিক্সড হয়ে ইকুয়াল এনার্জির অরবিটাল ক্রিয়েট করবে, দ্যাট মিনস এই 2p আর 2s মিক্সড হয়ে নতুন একটা অরবিটাল ক্রিয়েট করবে যার এনার্জি সমান, সেই সবগুলো অরবিটালের এনার্জি সমান হবে। বা 3s 3p 3d মিলে কয়েকটা নতুন অরবিটাল ক্রিয়েট করবে যেখানে প্রতিটা অরবিটালের এনার্জি সমান হবে। এই প্রসেসটাকে আমরা বলবো হাইব্রিডাইজেশন। আরেকবার বলবো? হ্যাঁ, আরেকবার একটু রিপিট করা যাবে? আচ্ছা, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 3s এর এনার্জি একরকম, আমরা জানি 3s এর এনার্জি হচ্ছে লাইক 3, এটার এনার্জি 4, এটার এনার্জি 5। এখন এই 3s 3p আর 3d এই তিনটা অরবিটাল মিক্সড হয়ে নতুন কয়েকটা অরবিটাল ক্রিয়েট করবে, এবং এই যে নতুন অরবিটাল যে তারা ক্রিয়েট করলো, এই প্রতিটা অরবিটালের এনার্জি হবে ইকুয়াল, সমশক্তির অরবিটাল, অরবিটাল অফ ইকুয়াল এনার্জি। এই যে প্রসেসটা, যখন তারা ডিফারেন্ট এনার্জির অরবিটাল থেকে ইকুয়াল এনার্জির অরবিটাল ক্রিয়েট করলো, এই প্রসেসটাকে আমরা বলি হাইব্রিডাইজেশন। নাফিস কি বুঝছো এখন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, রাওয়াত বুঝছো? রাওয়াতের কথা শোনা যাচ্ছে না। বদরুল কি বুঝছো? জি ভাইয়া, বুঝছি। মাহিন? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এখন আমরা এদের ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু দেখে নেই। তারা ইকুয়াল এনার্জি থাকবে, তাদের শেপ ইকুয়াল হবে বা সিমিলার শেপ হবে তাদের, যেমন এখানে দেখতে পাচ্ছি সবগুলো শেপ হচ্ছে একই রকম আর কি। তাদের 3D ওরিয়েন্টেশন সেম হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, তারা অলওয়েজ সিগমা বন্ড ফর্ম করবে, তারা অলওয়েজ সিগমা বন্ড ফর্ম করবে, খুব ইম্পর্টেন্ট এটা। আর নাম্বার 5 হচ্ছে তাদের অ্যাঙ্গুলার ডিসটেন্স ইকুয়াল হবে অলওয়েজ, যেমন এটা থেকে এটার যে অ্যাঙ্গুলার ডিসটেন্স, এটা থেকে এটার অ্যাঙ্গুলার ডিসটেন্স সেটাই, এখান থেকে এটার অ্যাঙ্গুলার ডিসটেন্স সেটাই, এটাই বোঝানো হচ্ছে তাদের অ্যাঙ্গুলার ডিসটেন্স ইকুয়াল হবে। আমরা প্রতিটা নিয়ে পরে পড়বো আর কি, কোনটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তো ইন্টারে আমরা এইচএসসি তে হচ্ছে মূলত 6টা অরবিটাল নিয়ে পড়বো, 6 টাইপের অরবিটাল নিয়ে পড়বো। তো তার আগে আমাদের বুঝতে হবে আমরা কিভাবে ডিটারমাইন করব যে একটা কম্পাউন্ড যখন আমাকে দেখবো, সাপোজ তোমাকে একটা কম্পাউন্ড দেওয়া হলো লাইক পানি, এখান থেকে পানিকে দেখে আমরা কিভাবে বুঝবো, বা CH4 এই কম্পাউন্ডটা দেখে আমার বুঝতে হবে এই কম্পাউন্ডের হাইব্রিডাইজেশনটা কি, বা এই কম্পাউন্ডে কার্বনের হাইব্রিডাইজেশনটা কি, সেটা কিভাবে বুঝবো সেটা আমরা এখন দেখবো আস্তে আস্তে। আচ্ছা, প্রথম স্টেপটা আমরা তাদের মলিকিউলার স্ট্রাকচারাল ফর্মুলাটা লিখবো। প্রথমে আমাকে যে যৌগটা দেওয়া থাকবে তার স্ট্রাকচারাল ফর্মুলাটা আমাকে জানতে হবে। ফর এক্সাম্পল মিথেন, তোমাকে যদি মিথেনের হাইব্রিডাইজেশন বের করতে বলে, তুমি ফার্স্টে মিথেনের স্ট্রাকচারাল ফর্মুলাটা লিখে ফেলবা, 4টা এইচ আছে এটার সাথে। আচ্ছা, সেকেন্ড স্টেপ, এই স্ট্রাকচারাল ফর্মুলা থেকে তার সেন্টার এলিমেন্টটাকে ফাইন্ড আউট করা। যেমন মিথেনের কেসে আমরা দেখতেছি সেন্টার অ্যাটমটা হচ্ছে কার্বন। থার্ড স্টেপ, এই সেন্টার অ্যাটমের চারপাশে টোটাল ইলেকট্রন পেয়ার কয়টা সেটা কাউন্ট করা, টোটাল ইলেকট্রন পেয়ার কয়টা সেটা কাউন্ট করা। ফর এক্সাম্পল কার্বনের লাস্ট শেলে ইলেকট্রন কয়টা একটু বলো তো? নরমাল একটা কার্বনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকে? চারটা থাকে। আর এই কার্বনের এখানে প্লাস হাইড্রোজেনের গুলো যোগ হয়েছে, মানে এখন কয়টা আছে?
এই কার্বনের টোটাল কটা আছে? 8টা। এই যে আমি টোটাল 8টা ইলেকট্রন, দ্যাট মিন্স আমি বলতে পারি 4 জোড়া ইলেকট্রন, 4 পেয়ার অফ ইলেকট্রনস। এই যে এখানে 4 পেয়ার ইলেকট্রন মানে কতগুলো ইলেকট্রন জোড় আমি সেটা কাউন্ট করলাম। এটা হচ্ছে থার্ড স্টেপ। আর ফোর্থ স্টেপে আমি যতগুলো ইলেকট্রন পেয়ার পাবো সেটাকেই তার হাইব্রিড অরবিটাল নাম্বার বলবো। মানে এখানে 4 পেয়ার অফ ইলেকট্রন, দ্যাট মিন্স এখানে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল ইকুয়ালস টু 4 হবে। এই 4টা স্টেপ নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ভাই ফোর্থ স্টেপটা আবার বলবেন? ফোর্থ স্টেপটা যে এখানে থার্ড স্টেপটা বেসিক্যালি ফোর্থ স্টেপ। থার্ড স্টেপে আমরা বের করব যে কতগুলো ইলেকট্রন পেয়ার প্রেজেন্ট, এবং যতগুলো ইলেকট্রন পেয়ার প্রেজেন্ট সেটাকে আমরা বলবো হাইব্রিড অরবিটাল নাম্বার বা নাম্বার অফ হাইব্রিড অরবিটাল। জি ভাই। এটা হচ্ছে স্টেপ 1 এর পার্ট আর কি, সহজ কথা। স্টেপ 1 এর পার্ট হচ্ছে এই 4টা। আচ্ছা, একটু হচ্ছে কি আমি বের করলাম হাইব্রিডাইজেশনটা কি বা হাইব্রিড অরবিটাল সংখ্যা কয়টা। এরপর স্টেপগুলা কি কি আমরা এদের ইলেকট্রন বিন্যাস দেখাবো, তার অরবিটালের ফিগার, শেপ, অ্যাঙ্গেল এগুলো দেখাবো। এটা আমরা সামনে প্র্যাকটিস করে বুঝে যাবো। আমরা মেইন জায়গায় চলে আসি, একটা প্র্যাকটিসে আর কি। আমরা বলছি 6টা টাইপের হাইব্রিডাইজেশন দেখবো। আমরা শুরু করতেছি আজকে এসপি দিয়ে। ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন এখন? এইমাত্র শুনতে পারলাম প্রথমবার। আচ্ছা, এতক্ষণ মাইক কাজ করতেছিল না কেন জানি। আচ্ছা, এতক্ষণ যেগুলো পড়াইছি কোনোটা নিয়ে কি তোমার কোনো প্রবলেম আছে? না ভাইয়া, আমি শুনতেছিলাম ক্লিয়ারলি, তো মাইক কাজ করছিল না। প্রথমে এসপির নাম দেখেই বোঝা যাচ্ছে এখানে একটা এস থাকবে এবং একটা পি থাকবে। তার মানে আউটার মোস্ট শেলের একটা এস এবং একটা পি মিক্সড হয়ে যে ইকুয়াল এনার্জির অরবিটাল ক্রিয়েট করবে তাকে আমরা বলবো এসপি হাইব্রিডাইজেশন। একটা এস এবং একটা পি, এবং অবশ্যই আউটার মোস্ট শেলের হতে হবে। আচ্ছা, এদের ক্যারেক্টারিস্টিক্স কি? যেহেতু দুইটা অরবিটাল নিয়ে ক্রিয়েট হচ্ছে, একটা এস এবং একটা পি, এবং অ্যাজ এ রেজাল্ট তার হাইব্রিডাইজেশনের ফলেও দুইটা হাইব্রিড অরবিটাল ক্রিয়েট হবে। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা, এই অ্যাটমটার যে স্ট্রাকচার সেটা হবে লিনিয়ার শেপ, একটা স্ট্রেইট লাইন সহজ কথা। এবং যেহেতু স্ট্রেইট লাইন তার মানে বুঝতেই পারছি যে তাদের বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। ঠিক আছে, সো আমরা একটা এক্সাম্পলে চলে আসি। দুইটা এক্সাম্পল দেখবো এসপি হাইব্রিডাইজেশন নিয়ে। হ্যাঁ, শঙ্কর প্রথমে আসি অরবিটালের পি ইংলিশটা কি? হাইব্রিডাইজেশন। সংকরায়ন মানে হচ্ছে হাইব্রিডাইজেশন, হ্যাঁ, শঙ্কর অরবিটাল। হাইব্রিড অরবিটাল। আচ্ছা আচ্ছা, বুঝছি ভাইয়া। সো আমরা জানি এটা হচ্ছে এসপি হাইব্রিডাইজেশন। তো আমরা সেকেন্ড স্টেপটাতে আসি। আমরা তো প্রথমে বুঝেই গেলাম যেটা হাইব্রিড অরবিটাল দুইটা এখানে, তার মানে আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। কিন্তু BeCl2 এর জন্য আমার প্রথম স্টেপের কাজ শেষ। আমি বুঝে গেছি এখানে দুইটা হাইব্রিড অরবিটাল আছে, BeCl2, একটা বি এর সাথে দুইটা Cl কানেক্টেড হচ্ছে। আচ্ছা, এখন একটু কি সবাই বুঝছো এটা হাইব্রিড অরবিটাল দুইটা কেমনে হয়েছে? জি ভাইয়া। জি দেখো, ভাই। ফার্স্টে গাঠনিক সংকেত লিখলাম, সেকেন্ডে কেন্দ্রীয় মৌল বি বুঝতে পারলাম। বি এর লাস্ট শেলে কয়টা ইলেকট্রন দেখো তো কাউন্ট করে। দুইটা। দুইটা। বি দুইটা আর ক্লোরিনের আরো দুইটা মিক্স হলো, তার মানে এখন টোটাল কয়টা ইলেকট্রন বি এর চারপাশে? লাস্ট শেলে 4টা না? জি ভাইয়া। জি ভাইয়া। 4টা ইলেকট্রন, দ্যাট মিন্স 2 পেয়ার অফ ইলেকট্রন। থার্ড স্টেপে আমরা চলে আসলাম। আর ফোর্থ স্টেপ হচ্ছে, তার মানে বুঝতে পারলাম 2 পেয়ার অফ ইলেকট্রন, দ্যাট মিন্স হাইব্রিড অরবিটাল সংখ্যা হচ্ছে 2। এই স্টেপ 1 নিয়ে BeCl2 এর জন্য স্টেপ 1 নিয়ে কার কোনো কনফিউশন থাকলে বলতে পারো। ভাই এটা কি শুধু কোভালেন্ট বন্ডের জন্য না? হ্যাঁ, কোভালেন্ট বন্ডের জন্য। কোঅর্ডিনেট বন্ডের জন্য হয় না? হ্যাঁ, কোঅর্ডিনেট বন্ডের জন্য হয়, NH4+ এর জন্য হয়। বুঝছি ভাই। এখন আমরা স্টেপ 2 তে আসি।
স্টেপ 2 তে ফার্স্টে কি বলবো? এখানে বলবো যে প্রথমে ইলেকট্রন বিন্যাসটা আমাদের উল্লেখ করতে হবে। সো আমরা BeCl2 মানে সেন্টার অ্যাটম যে বি এর ইলেকট্রন বিন্যাসটা ফার্স্টে উল্লেখ করলাম। এই ইলেকট্রন বিন্যাসটা আমরা মেবি জানি, একটু চেক করে দেখো তো। অলরেডি এটার সাথে আমরা পরিচিত। আচ্ছা, জি এরপর হইলো কি, এখন এখানে তো কোনো বিজোড় ইলেকট্রন নাই, Cl2 কার সাথে অ্যাড হবে? তাই সে এক্সাইটেড হইলো, এই বেরিলিয়ামটা এক্সাইটেড হয়ে একটা ইলেকট্রন এখানে চলে গেল। এখনো কিন্তু তারা ডিফারেন্ট, এখনো কিন্তু তারা অরবিটাল অফ ডিফারেন্ট এনার্জি, এস এ একটা, পি তে একটা। এখান থেকে এই যে স্টেপটা, এই স্টেপে গিয়ে সে হাইব্রিডাইজ হয়ে গেল। তার মানে এস এর একটা আর পি এর একটা, এই দুইটা অরবিটাল মিক্সড হয়ে ইকুয়াল এনার্জি জাস্ট এসপি ক্রিয়েট করলো। এটাও এসপি, এটাও এসপি, দুইটার এনার্জি ইকুয়াল, দুইটাই এখানে এসপি অরবিটাল। একটু কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, সো আমরা সেকেন্ড স্টেপটা বুঝে ফেললাম যে ইলেকট্রন বিন্যাস উল্লেখ করলাম, এরপর অরবিটাল চিত্র, শেপ, সাইজ, বন্ড অ্যাঙ্গেল। তো আমরা ফিগারে দেখাবো সে আসলে কিভাবে হইলো ব্যাপারটা। একটা এস এবং একটা পি, এই যে একটা এস গোলাকার এবং একটা পি, তারা মিক্স হয়ে ফর্ম করলো এসপি। এই হাইব্রিডাইজড অরবিটালটা বা হাইব্রিড অরবিটাল ফর্ম করলো, এটা হচ্ছে সেই এসপি। এই যে অন্য কালার দিয়ে দেখাই, এটা হচ্ছে সেই এসপি। লিনিয়ার কেন হলো? আচ্ছা, এটা কি ব্যাপার, বন্ধ হয় না কেন? লিনিয়ার কেন হলো? বিকজ এই ইলেকট্রন গুলো তারা সবসময় একজন আরেকজনের সাথে ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকতে চায়। এখন চিন্তা করে দেখো, এখানে যে এই ইলেকট্রন তারা এই যে BeCl2 এর যে শেয়ার করবে ইলেকট্রনটা, কোন শেপে থাকলে তারা ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকতে পারবে? এই 180 তে থাকলে না? যদি এখানে আসে তখন তো ডিস্টেন্সটা কমে গেল এদিক দিয়ে, আবার এখানে আসলে আবার এদিক দিয়ে ডিস্টেন্সটা কমে গেল। যখন তারা একদম দুই মাথায় থাকবে 180 তে, তখন তাদের ডিস্টেন্সটা মিনিমাম হবে না? জি ভাইয়া। সরি, ম্যাক্সিমাম হবে, ভুল বলতেছি। ডিস্টেন্সটা ম্যাক্সিমাম হবে, সবচেয়ে বেশি দূরত্বে থাকবে তারা। বেরিলিয়াম তাদেরকে অ্যাট্রাক্ট করবে না, তবে তারা কাছে চলে আসবে। বেরিলিয়ামের কাছেই তো থাকবে, বেরিলিয়ামের কাছেই তো আছে। এই যে বেরিলিয়ামের ইলেকট্রন এভাবে শেয়ার করলে এই পাশে একটা, এই পাশে একটা শেয়ার করবে, দুইটা ক্লোরিনের সাথে দুইটা পেয়ার শেয়ার করলো আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইব্রিড ডিসটেন্স দিয়ে অরবিটালটা। কি হবে ভাইয়া? বুঝি নাই। ম্যাক্সিমাম ডিসটেন্স কেন রাখতেছে? ইলেকট্রন একজন আরেকজনকে রিপালস করে, ইলেকট্রন চায় সবসময় নিজেদের মধ্যে ম্যাক্সিমাম ডিসটেন্স রাখতে। এটা ইলেকট্রনের প্রপার্টি, যেহেতু একজন আরেকজনকে রিপালস করে। শুধু ইলেকট্রন আসলে বেসিক্যালি যে কোনো চার্জই, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, পজিটিভ নেগেটিভ হলে জি ভাই। অ্যাট্রাক্ট বা সিমিলার হলে রিপালস। আচ্ছা, তো এই এসপিটা হচ্ছে এখানে বসাইলাম, এটা হচ্ছে এসপি অরবিটালটা দুইটা, তারপর ক্লোরিনটা হচ্ছে তার সাথে অ্যাড হয়েছে, এই যে ক্লোরিনটা তার সাথে অ্যাড হয়ে গেল, তার মানে Cl Be Cl। তারপর আমরা এইভাবেই ফিগারটা আঁকবো, মানে পরীক্ষা কিন্তু এক্স্যাক্টলি এইভাবেই লিখবো, ফার্স্টে Be, তারপর Be এক্সাইটেড, তারপর Be হাইব্রিড, তারপর ফিগার দেখাবো যে একটা এস এবং একটা পি মিলে একটা এসপি ফর্ম করবে। হাইব্রিড অরবিটাল ফর্মেশন দেখানো শেষ। এরপর দেখাইলাম হাইব্রিড অরবিটালের সাথে ক্লোরিনটা অ্যাড হইল, তারপর আমি স্ট্রাকচারটা দেখাইলাম, দেন বলবো তাদের শেপ হচ্ছে লিনিয়ার এবং তাদের বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। সো AbCl2 এর হাইব্রিডাইজেশন যদি পরীক্ষায় আসে ব্যাখ্যা করা, একদম এই শুরু থেকে এই পর্যন্ত লিখতে হবে, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত লিখতে হবে। আচ্ছা, একটু নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ভাইয়া এখন একটু হাইব্রিডাইজেশনের ডেফিনেশনটা বললে মনে হয় এখন আরো ভালো মতো রিলেট করতে পারবো। আচ্ছা, হাইব্রিডাইজেশনের ডেফিনেশনটা হচ্ছে দুইটা, ফার্স্ট কথা হচ্ছে আউটার মোস্ট শেলের, আউটার মোস্ট শেল, এটা আমি 1s নিয়ে কিন্তু কোনো ডিল করি নাই। সো আউটার মোস্ট শেল নিয়ে আমার ডিল। ফার্স্ট কথা হচ্ছে আউটার মোস্ট শেলের ডিফারেন্ট এনার্জির ইলেকট্রন গুলা বা ডিফারেন্ট এনার্জির অরবিটাল, কে 2p আর 2s জি মিক্সড হয়ে, 2p আর 2s ডিফারেন্ট এনার্জির অরবিটাল মিক্স হয়ে যখন ইকুয়াল এনার্জির অরবিটাল ক্রিয়েট করবে, এই যে ইকুয়াল এনার্জির এসপি ক্রিয়েট করলো, এটাও একটা এসপি, এটাও একটা এসপি, দুইটা ইকুয়াল এনার্জি, এই প্রসেসটাকে আমরা বলতেছি হাইব্রিডাইজেশন।
বেসিক্যালি এই প্রসেস এখান থেকে এখানে যে গেল, এস এ একটা, পি তে একটা, আলাদা আলাদা শক্তি, দুইজন মিলে দুইটা অরবিটাল ক্রিয়েট করলো, দুইটাই এসপি, দুইটারই ইকুয়াল এনার্জি। এই প্রসেসটাকে বলতেছে হাইব্রিডাইজেশন। আচ্ছা ভাইয়া, বুঝছি। আচ্ছা মাহিন, তোমার কি এই পুরা টপ টপ কনসেপ্টটা নিয়ে কোনো এখানে হাইব্রিডাইজড হয় নাই, ক্লোরিন তো জাস্ট একটাই শেয়ার করতেছে, হাইব্রিডাইজ হয়েছে বেরিলিয়াম শুধু, সেন্টার অ্যাটম এখানে বেরিলিয়াম। বুঝছি ভাইয়া। আমরা এসপি এর আরেকটা এক্সাম্পল দেখব। ভাই এখানে যে এই দুইটা এলিমেন্ট আর কি, বেরিলিয়াম আর ক্লোরাইড, এই দুইটা যে হ্যাঁ। হাইব্রিডাইজ হচ্ছে, মানে এমনি এগুলা কিভাবে, মানে সলিড ফর্ম থেকেই হয় নাকি লিকুইডে থেকে হয়? এটার সাথে সেই আসলে ওই স্টেটের কোনো সম্পর্ক নাই এখানে, সে সলিডে নাকি লিকুইডে নাকি গ্যাসে, এটা আসলে এখানে ম্যাটার করে না। মানে হাইব্রিড হওয়ার জন্য যে স্টেট চেঞ্জ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নাই। আচ্ছা ভাইয়া। আচ্ছা আমরা এসপির আরেকটা এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে CH. ঠিক আছে, তার আগে আমরা ফার্স্ট স্টেপটা ব্যাখ্যা করি। ফার্স্টে আমরা এটার গাঠনিক সংকেতটা লেখার চেষ্টা করি। লিখলাম গাঠনিক সংকেত, আমাদের স্টেপ 1 ডান। সেন্টার অ্যাটম চিহ্নিত করা, সেন্টার অ্যাটম আমরা চিহ্নিত করলাম কার্বন, স্টেপ 2 ডান। মৌলের চারপাশে টোটাল ইলেকট্রন পেয়ার কাউন্ট করা, এই যে এখানে আসে কাজ। এই কার্বনের আশেপাশে টোটাল ইলেকট্রন কয়টা? ভাইয়া কোনটার আশেপাশে, কার্বনের? 4টা। কার্বনের আশেপাশে ইলেকট্রন বেসিক্যালি এখানে 8টাই আছে, কিন্তু এর মধ্যে 4টা হচ্ছে পাই ইলেকট্রন না? লাস্ট দিন বলছিলাম, এটা কি মনে আছে যে যখন সিঙ্গেল বন্ডের বেশি যখন বন্ড থাকবে বাকি সবগুলো পাই বন্ড হবে? জি ভাইয়া বলছিলেন। তার মানে এই যে দুইটা বন্ড, এই দুইটা বন্ডের যে 4টা ইলেকট্রন সবাই কি পাই ইলেকট্রন? জি এটা কি বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আমরা যখন এই টোটাল ইলেকট্রন পেয়ার কাউন্ট করব, পাই বন্ডকে কাউন্ট করতে পারবো না, পাই বন্ড ছাড়া কয়টা ইলেকট্রন সেটা আমরা কাউন্ট করব। সো এই কার্বনেরও লাস্ট শেলে 8টা ইলেকট্রনই এখন এক্সিস্ট করে, কিন্তু এর মধ্যে পাই আছে 4টা। তার মানে পাই ছাড়া এখানে টোটাল কয়টা ইলেকট্রন আছে কার্বনের আশেপাশে? 4টা। 4টা। হ্যাঁ মাহিন কি একটু বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। বদরুল? ভাই পাই বোন দুইটা না? পাই বন্ড দুইটা পাই বন্ডের ইলেকট্রন 4টা। জি ভাইয়া। তাহমিদ কি বুঝছো ভাইয়া? জি ভাইয়া বুঝছি। আচ্ছা তার মানে আমি থার্ড স্টেপে বের করে ফেললাম যে টোটাল ইলেকট্রন পেয়ার হচ্ছে এখানে 4টা, দ্যাট মিন্স হাইব্রিড অরবিটাল সংখ্যা হচ্ছে এখানে 4টা। সরি, হাইব্রিড অরবিটাল সংখ্যা মানে টোটাল ইলেকট্রন পেয়ার হচ্ছে 2টা, তার মানে হাইব্রিড অরবিটালের সংখ্যা হচ্ছে 2টা। একটু কি আমাদের কাছে ক্লিয়ার? ভাইয়া, হাইব্রিড অরবিটাল অলওয়েজ ইয়াতে কাউন্ট হবে, বন্ডে কাউন্ট হবে না, পেয়ারে কাউন্ট হবে, সরি। পেয়ারে কাউন্ট হবে, যতগুলো ইলেকট্রন পেয়ার হাইব্রিড অরবিটাল ততগুলো। আচ্ছা ভাইয়া। আচ্ছা সো আমরা ফার্স্ট স্টেপ বুঝে ফেললাম। আমরা বুঝলাম এখানে 2টা হাইব্রিড অরবিটাল এবং 2টা মানে হচ্ছে একটা এস এবং একটা পি। ঠিক আছে, একটু আমরা বুঝতে পারলাম। তার মানে আমরা একটু বুঝলাম, আমরা প্রথম স্টেপটা বের করতে পারলাম যেটা এসপি হাইব্রিডাইজেশন, একটু আমরা শিওর হইলাম এখন যে ইথাইনের হাইব্রিডাইজেশন হচ্ছে এসপি। এখন আমরা পরীক্ষার খাতায় লেখা শুরু করব, যেভাবে লিখবো সেটা দেখবো আর কি। সো ফার্স্ট স্টেপ কি ছিল? নরমাল অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা লেখা। আমরা নরমাল স্টেটের ইলেকট্রন বিন্যাস লিখলাম 1s2 2s2, এখানে টুপি 2টা। এখন তারপর সে যাবে কি এক্সাইটেড স্টেটে চলে যাবে। এক্সাইটেড স্টেটে চলে গেলে কি হবে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে গেল। সো এটা হচ্ছে এক্সাইটেড স্টেটটা। এখনো কিন্তু হাইব্রিডাইজেশন হয় নাই। এরপর স্টেপে গিয়ে এই যে এস এর একটা এবং পি এর 3টা, এস এর একটা আর পি এর 3টা কি হাইব্রিডাইজ হবে? না, আমরা পড়তেছি এসপি হাইব্রিডাইজেশন। তার মানে এস এর একটা এবং পি এর একটা,
এই দুইজন খালি হাইব্রিডাইজড হবে, পি এর বাকি দুইটা হাইব্রিডাইজড হবে না। আমার কথাটা কি বুঝতে পারছো? কারণ কি জি ভাই ভাইয়া। একটা করে কেন হবে? আমরা পড়তেছি এসপি, আমরা তো বের করে ফেলছি যেটা এসপি হাইব্রিডাইজেশন, তাই না? হ্যাঁ হ্যাঁ তার মানে এসপি মানে কি, এস এর একটা পি এর একটা। যদি এসপি 3 হইতো তার মানে এস এর একটা পি এর তিনটা। কিন্তু আমরা যেহেতু বের করে ফেলছি এটা এসপি, দ্যাট মিন্স এস এর একটা এবং পি এর একটা, জাস্ট এই দুইটা হাইব্রিডাইজড হবে, বাকি দুইটা হাইব্রিডাইজড হবে না। ভাই এসপি বের করলাম কিভাবে? দুইটা হাইব্রিড অরবিটাল, আমরা এসপি এর ডেফিনেশন যে দেখলাম, দুইটা সমশক্তির অরবিটাল যখন ক্রিয়েট করে তখন আমরা তাকে এসপি বলি। আচ্ছা So, আমরা যখন বের করে ফেললাম এসপি, তার মানে যদিও দেখতেছি এখানে এস এর একটা পি এর তিনটা, কিন্তু আমি পি এর তিনটাকে নিব না, আমি জাস্ট পি এর যে কোনো একটাকে নিব, এস এর একটাকে নিব, দুইটা মিলে এসপি ফর্ম করবে দুইটা। একটু কি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। এখানে থেকে যায় হচ্ছে পি ওয়াইটা আর পি জেডটা বাকি থেকে যায়। এই পি ওয়াই আর পি জেডটা হয়ে থাকে এখানে আনহাইব্রিডাইজড অরবিটাল, মানে পি এর এই দুইটা হাইব্রিডাইজড হয় নাই, জাস্ট পি এক্স টা হাইব্রিডাইজড হয়ে এসপি হইছে। পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো দেখে। জি ভাইয়া ক্লিয়ার। বজুল, জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা ভাই, হাইব্রিডাইজেশনটা আগে আমরা দেখলাম যে পি অরবিটালে হলো, এখানে এস অরবিটালে হলো যে। বুঝি না আগের বার। আগের বার তো আমরা দেখলাম এস অরবিটালটা রয়ে গেছে আর উপরে এসপিটা হয়েছে, এখানে তো নিচে না না এসপি। না, আগের বার তো এসপি দেখছি, এই যে একটা এস আর একটা পি মিলে এসপি হইছে। এটার কথা বলতেছো নাকি? প্রথম এটা তো কাউন্ট করবো না, আমরা শুধু আউটার মোস্ট শেল না নিয়ে না নিব। ভাই, আমি উপরেরটাই বলছি। আচ্ছা এখন বুঝছো তো নাকি, মানে একটা এস একটা পি নিয়ে এসপি হইছে। জি ভাই। আচ্ছা সো এখানে আমরা একটু পর্যন্ত বুঝতে পারলাম, তার মানে আমরা বুঝলাম যে এই পি ওয়াই আর পি জেড তারা হচ্ছে আনহাইব্রিডাইজড অরবিটাল। এই আনহাইব্রিডাইজড অরবিটালের কাজটা কি? এই যে দুইটা পাই বন্ড আছে না, এই পাই বন্ড গুলা ফর্ম করবে এই আনহাইব্রিডাইজড অরবিটাল গুলা। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা এখন আমরা ফিগারে চলে যাই। সো একটা এস এবং একটা পি এক্স, এই দুইটা কম্বাইন করে ফর্ম করলো এই যে এসপিটা। একটু নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আর যে দুটো বাকি থাকলো, এই যে পি ওয়াই পি জেড বাকি থেকে গেল না, এটাকে হচ্ছে এটা দেখানো হয়েছে, এই পুরাটা হচ্ছে পি জেড এবং এই পুরাটা হচ্ছে পি ওয়াই। তার মানে এগুলা হচ্ছে আনহাইব্রিডাইজড যে দুইটা থেকে গেল। আমি যেটা বললাম পি ওয়াই পি জেড আনহাইব্রিডাইজড, এই যে এইটা এবং এটা, সেটা হচ্ছে এইটা আর এইটা, এই যে অসংকরায়িত বা আনহাইব্রিডাইজড অরবিটাল। এই ফিগারটা কি বুঝছো সবাই? ভাই একটু আগের এক্সাম্পলটার ফিগারে যাবে? আচ্ছা, একটু দেখি। আগেরটায় কোনো পাই ছিল না, এই জন্য তোমাদের কম্পেয়ার করতে একটু প্রবলেম হতে পারে। আগেরটায় কিন্তু কোনো পাই বন্ড ছিল না বা কোনো অসংকর আনহাইব্রিডাইজড অরবিটাল ছিল না, এই জন্য এখানে দেখো কিছু নাই, লিনিয়ার ছিল না। পি ওয়াই পি জেড কিছু নাই। কিন্তু এটাতে আমরা এখন যেটা করতেছি আর কি, এটাতে কিন্তু এই যে পি ওয়াই পি জেড আনহাইব্রিডাইজড, দ্যাটস ওয়াই তারা হচ্ছে এভাবে এই ফর্মে রয়ে গেছে পি ওয়াই আর পি জেড। ভাই পাই বন্ড কি শুধু দুইটা ইলেকট্রনই হোল্ড করতে পারে? হ্যাঁ, একটা বন্ডে তো দুইটা ইলেকট্রনই থাকবে, সিগমা বন্ডেও দুইটা ইলেকট্রন, পাই বন্ডেও দুইটা ইলেকট্রন। একটা বন্ড মানে তো দুইটা ইলেকট্রনই। তাহলে আমরা যে দেখলাম সিগমা বন্ডে 4টে ইলেকট্রন ছিল। কোনটাতে ভাই? এটাতে? জি ভাই। আগের এক্সাম্পল কোথায়? সিগমা বন্ডে 4টা ইলেকট্রন না তো। মানে ভাই এটাতে পেয়ার ভ্যালুটা কিভাবে বের করলাম? সিগমা বন্ডে 4টে ইলেকট্রন এজন্য না? ও আচ্ছা, এটা বলতেছে, এটা হচ্ছে এই কার্বন কার্বন এখানে কয়টা? এখানে একটা সিগমা বন্ড মানে দুইটা ইলেকট্রন। জি ভাই। এখানে আবার কি দুইটা সিগমা বন্ড, এগুলাই নাকি? বাকি দুটো তো পাই। জি ভাই বুঝছি। মানে প্রতিটা কার্বনের সাথে কি দুইটা করে সিগমা বন্ড অ্যাটাচড? জি ভাই বুঝছি এখন।
ঠিক আছে, এই ফিগারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে আনহাইব্রিডাইজড হওয়া বা হাইব্রিডাইজড, এই ফিগারটা সবার কাছে ক্লিয়ার কিনা একটু আরেকবার ভালো করে দেখে শিওর হও কোনটা কি বুঝাচ্ছে। এই ইলেকট্রন বিন্যাসটার সাথে কম্পেয়ার করে দেখো, এটার সাথে কোনটা কি বুঝাচ্ছে ক্লিয়ার কিনা তোমাদের কাছে। সেটা মাঝে মাঝে এখানে থাকে, মাঝে মাঝে এখানে থাকে, যে কোনো জায়গাতেই থাকতে পারে, বাট ইলেকট্রন একটাই আছে। আচ্ছা এখন আমরা দেখি, আমরা তাহলে এই কার্বনের গঠনটা পেয়ে গেলাম। এখন কার্বনের সাথে হাইড্রোজেন কিভাবে কানেক্টেড হয় সেটা দেখব। ঠিক আছে, সো এই কার্বনের sp এর সাথে একটা হাইড্রোজেন মিক্সড হইলো, মানে এই sp-টাতে তো দুইটা কার্বনেরই আছে তাই না, শুধু এই কার্বনের তো না, আরেকটা কার্বনেরও sp আছে সিমিলারলি। তো দুইটা sp, এই কার্বনের sp এই কার্বনের sp-র সাথে মিক্সড হইলো, এরকম মিক্সড হইলো, কোনো সমস্যা নাই। একটু নিয়ে আশা করি তোমাদের কোনো প্রবলেম নাই। দেখো তো একটু নিয়ে কোনো প্রবলেম আছে? দুইটারই sp, সবুজগুলা হচ্ছে sp-র ঘর, sp-র সাথে হাইড্রোজেন কানেক্টেড হইলো। এই যে এখানে একটা হাইড্রোজেন চলে আসলো, এখানে একটা হাইড্রোজেন চলে আসলো, এখানে একটাতে হচ্ছে কার্বন আসলো, একটাতে হাইড্রোজেন আসলো। একটু বুঝতেই কোনো প্রবলেম আছে? দেখো তো হ্যাঁ, মানে হচ্ছে অতটুকু একটা সিএইচ আর ডান সাইডে অতটুকু আরেকটা সিএইচ না, হ্যাঁ, এরকম হ্যাঁ, জিনিসটা। আচ্ছা তা এই পাশে হাইড্রোজেন আসলো একটা, আর এই পাশে হচ্ছে একটা আরেকটা ওই কার্বন, আরেকটা কার্বন চলে আসলো। আর এই কার্বনের জন্য তো এই পাশে এই কার্বনটা অ্যাটাচড হইলো, এই পাশে হচ্ছে আরেকটা হাইড্রোজেন অ্যাটাচড হইলো। আরেকটা কার্বনেরও তো sp সিমিলারলি, সেই কার্বনটা এখানে এক হাত অ্যাটাচ করলো, এখানে আর এক হাত। তো প্রতিটা কার্বনের দুই পাশে একটা করে ফাঁকা, সেখানে একটা হাইড্রোজেন আসলো, সেখানে একটা হাইড্রোজেন আসলো। একটু নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে আমাদের? এই কার্বনের একটা py বাকি, দুই কার্বনের একটা করে py বাকি, তারা নিজেদের মধ্যে পাই বন্ড ফর্ম করে। এটা কিন্তু একটা পাই বন্ড, দুইটা লাইন দিয়ে দেখানো হয়, কজ ইলেকট্রন উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে, কিন্তু এই দুইটা মিলে কিন্তু একটা পাই বন্ড, দুইজনের py এর মধ্যে পাই বন্ড। ভাইয়া হ্যাঁ বলো। হ্যাঁ, একটা পাই বন্ডে একটা ইলেকট্রন থাকে আপনি বললেন না, সরি একটা পিওয়াই তে একটা ইলেকট্রন থাকে আপনি বললেন। একটা ইলেকট্রন থাকে ভাইয়া, একটা ইলেকট্রন থাকে এপিওয়াই তে। এই দুই মানে এই দুইটা মিলে একটা ইলেকট্রনই বোঝানো হচ্ছে। ইলেকট্রনটা তো এখানেও ভাই থাকতে পারে, আবার একটা এখানেও থাকতে পাই পারে। বন্ডে তো তাহলে দুইটা ইলেকট্রন কিভাবে থাকে? একটা পাই বন্ডে দুইটা ইলেকট্রন থাকে, মানে এই ও মানে দেখো, এটা আর এটা দুইটা মিলে। হ্যাঁ, এই কার্বনের পিওয়াই এ একটা ইলেকট্রন, আবার এই কার্বনের পিওয়াই এ একটা ইলেকট্রন, দুইজন মিলে যে ও। পাই বন্ড ফর্ম করবে সেখানে দুইটা ইলেকট্রন। হ্যাঁ ভাই। জি ভাই, এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, সো এই দুইটা পাই যে আমি লাইন লিখলাম, এই দুইটা মিলে কিন্তু একটা পাই বন্ড। হ্যাঁ, দুইবার লিখলো, এটা কিন্তু একটা পাই বন্ড বুঝছে। সো দুইটা পিওয়াই একটা পাই বন্ড ফর্ম করলো। সিমিলারলি দুইটার যে পিজেড আছে, এটা 3D তে দেখানো যাচ্ছে না, তাই আমাদের এভাবে দেখাইতে হচ্ছে। এই পিজেড গুলাও আবার নিজেদের মধ্যে একটা পাই বন্ড ফর্ম করবে, এই দুইটা মিলে একটা পাই বন্ড। এই হচ্ছে স্ট্রাকচারটা। আচ্ছা, এখন আমরা এই পেজে একটু যাই। এখন দেখো তো বোঝা যায় কিনা এই ফিগারটা। এখন স্ক্রিনে একটু ভালো করে দেখো, এই ফিগারটা পুরোপুরি ক্লিয়ার কিনা তোমাদের কাছে, প্রতিটা পয়েন্ট এটার সাথে ইয়ে করে দেখো, মিলায় দেখো কোনটা কি বুঝতেছো কিনা। ধরে নাও এটা PY Z আর এই দুইটাই তো SP, কোনটা কি প্রত্যেকটা ক্লিয়ার কিনা একটু এনশিওর করো। একটা চেয়ার সাপোজ, হ্যাঁ, একটা চেয়ার যদি তার তিনটা পায়া যদি অনেক স্ট্রং হয়, একটা যদি অনেক উইক হয়, তখন কিন্তু সেটা দাঁড়াতে পারবে না, ভেঙে যাবে। অথবা সিমিলারলি একটা বিল্ডিং এর কথা চিন্তা করো, তার চার কোনায় চারটা পিলার সাপোজ, তিনটা হচ্ছে অনেক স্ট্রং বাট একটা উইক, ওই বিল্ডিং এ কেউ থাকতে যাবে না, স্বাভাবিক, ভেঙে যাওয়ার ভালোই চান্স আছে, স্ট্রং হয় না। সিমিলারলি এই আলাদা আলাদা যদি তারা থাকতো, একটা এস এবং তিনটা পি, এভাবে যদি তারা বন্ড ফর্ম করতো, তখন হয়তো কি এই প্রতিটা বন্ডের এনার্জি সমান হইতো না, আর বন্ড গুলা খুব একটা স্টেবল হইতো না, ভেঙে যাওয়ার খুব ভালো চান্স ছিল। কিন্তু এখন তারা যেহেতু হাইব্রিডাইজড হয়ে গেল, দ্যাটস ওয়াই তারা সবাই ইকুয়াল এনার্জির বন্ড ফর্ম করবে, দ্যাটস ওয়াই তারা বন্ড গুলো খুব স্টেবল হয় আর কি, ভাঙার চান্সটা কমে যায়। আচ্ছা, এটা একটু বুঝা হইলে আমাকে বললো।
তারপর তার আছে একটা এস এবং দুইটা পি থাকবে। তার মানে আগের বার আমাদের কেস ছিল আমরা একদম হাইব্রিডাইজেশনের বেসিকে চলে যাই। ছিল কি যখন হাইব্রিড অরবিটাল কাউন্ট করা, আমরা দেখছিলাম sp এর জন্য হাইব্রিড অরবিটালের সংখ্যা ছিল 2। যদি হাইব্রিড অরবিটালের সংখ্যা হয়ে যায় 3, ইন দ্যাট কেস আমরা পাবো sp2, মানে একটা s আর দুইটা p। এটা যেটা নিয়ে এখন আলোচনা করব। আচ্ছা, রাইট, sp2। সো ডেফিনিশনটা একটু একবার দেখে নেই, যে আউটার মোস্ট শেলের আগের মতোই একটা এস এবং দুইটা পি, নাম শুনে বুঝে যাচ্ছে, মিক্সড হবে, তিনটা ইকুয়াল এনার্জির অরবিটাল ক্রিয়েট করবে। তিনটা অরবিটাল এনার্জি ইকুয়াল, তাকে আমরা বলবো sp2 হাইব্রিডাইজেশন। আর ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই তিনটা হাইব্রিড অরবিটাল থাকবে এবং তাদের স্ট্রাকচারটা নরমালি ট্রায়াঙ্গেল শেপ হয়, যেটা কিছু এক্সেপশন আছে আমরা দেখবো, এবং নরমালি তাদের বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। এটা একটু মুখস্থ রাখতে হবে এই ভ্যালুগুলো। ঠিক আছে, আমরা তাহলে আগের মতোই BF3 এর গঠনটা চিন্তা করি। BF3 এর জন্য আমরা হাইব্রিডাইজেশনটা দেখবো কিভাবে হচ্ছে BF2 এর হাইব্রিডাইজেশন। তো আবার আমরা ওই স্টেপে চলে যাই। BF3 এর জন্য প্রথমে গাঠনিক সংকেত লিখতে হবে। আমরা গাঠনিক সংকেত লিখলাম। বোরনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন? নরমালি একটা বোরনের লাস্ট শেলে কয়টা? 3টা ইলেকট্রন। জি ভাইয়া। আর এই ফ্লোরিনের জন্য পাচ্ছে আরো 3টা। তার মানে বোরনের লাস্ট শেলে ইলেকট্রন হচ্ছে, আচ্ছা স্টেপ ওয়াইজ গাঠনিক সংকেত চেক, সেন্টার অ্যাটম চিহ্নিত করা, সেন্টার এলিমেন্ট বোরন চেক। থার্ড কেসটা টোটাল ইলেকট্রন নাম্বার কাউন্ট করা। আমরা টোটাল ইলেকট্রন নাম্বার তাহলে কয়টা পাইলাম? 6টা। তার মানে আমরা বলতে পারি ইলেকট্রন পেয়ার হচ্ছে এখানে 3টা, দ্যাট মিন্স হাইব্রিড অরবিটাল সংখ্যা 3টা, দ্যাট মিন্স এটা sp2 হাইব্রিডাইজেশন। একটু নিয়ে তো কোনো কনফিউশন নাই, তাই না? ভাই এই স্টেপগুলো কি সবগুলা ক্ষেত্রেই থাকবে, মানে সব হাইব্রিডাইজেশনে 6টাতেই? হ্যাঁ হ্যাঁ, এটা করে বের করব কোন হাইব্রিডাইজেশন, তারপর ওই স্টেপ। আচ্ছা, এখন আমরা স্টেপ 2 তে চলে আসি। প্রথমে আমাদের কাজ ইলেকট্রন বিন্যাস লেখা, সেন্টার অ্যাটমে লিখলাম। এরপর তাকে আমরা এক্সাইটেড করলাম। এক্সাইটেড করে কি হলো, একটা ইলেকট্রন এখানে চলে গেল। এরপরে এই একটা এস এবং এপি এর দুইটা পিএক্স আর পিওয়াই হাইব্রিডাইজড হইলো, হাইব্রিডাইজড হয়ে ফর্ম করলো sp2। এটাও sp2, এটাও sp2, এটাও sp2, তিনজনের এনার্জি ইকুয়াল। ইলেকট্রন বিন্যাস শেষ। এখন আমরা ফিগার দেখি, এই যে একটা এস আর এখানে px, এখানে ফিগারটা ঠিক মতো আসে নাই, আমি ফিগারটা আঁকি। এই একটা এস, এই একটা px আর একটা py, এই তিনটা মিক্স হয়ে sp2 পাওয়া যাবে। তিনটা সবাই কি বুঝতে পারছে এতটুকু? জি ভাইয়া। জি ভাইয়া। এরপরে আমরা এখন আমরা একটু জানি, আমরা আগেই দেখছিলাম যে এটার আকৃতিটা হবে ট্রায়াঙ্গেল শেপ এবং বন্ড অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। একটুটা আমরা জাস্ট বোরনের শেপটা আনলাম। এখন বোরনের সাথে কি 3টা ফ্লোরিনকে অ্যাড করে দিতে হবে, তারপর 3টা ফ্লোরিনকে আমরা জাস্ট অ্যাড করে দিই। এই যে বোরনের সাথে ছিল বোরন, এই সবুজ পার্টটা ছিল বোরন, তার সাথে 3টা ফ্লোরিন অ্যাড হয়ে গেল, আমরা পেয়ে গেলাম বোরন ট্রাইক্লোরাইড, যে শেপ হচ্ছে ট্রায়াঙ্গেল শেপড এবং বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। এই বন্ড অ্যাঙ্গেল করার জন্য কি কোনো স্পেশাল বন্ড ফর্মুলা অ্যাঙ্গেল আছে? মুখস্থ করতে হবে। হ্যাঁ, বন্ড অ্যাঙ্গেল গুলো একটু মুখস্থ করতে হবে। এই কেসগুলোতে মনে রাখা ইজি। আচ্ছা, এতটুকু নিয়ে কি কারো কোনো দেখো বোরনের কেসে, হ্যাঁ, এই যে ফ্লোরিনকে অ্যাড করছে, ফ্লোরিনকে যে অ্যাড করলো এটাও কিন্তু একটা ডাম্বেল শেপ দেখাইছে। ফ্লোরিনের অরবিটাল গুলো ডাম্বেল শেপ দেখাইছে, কিন্তু যখন আমি হাইড্রোজেন অ্যাড করছি কার্বনের সাথে, তখন কিন্তু ডাম্বেল শেপ দেখায় না, এটা একটা গোল দিয়ে দেখাই দিচ্ছে।
বা দুইটাই এসপি এর কেসই দেখো, ইথাইন এটাও এসপি, বেরিয়াম ক্লোরাইড এটাও এসপি, দুইটাই কিন্তু এসপি। একটা কেসে দেখো সেন্টার অ্যাটমের সাথে ক্লোরিনকে দেখাইছে ডাম্বেল শেপে, আর এখানে সেন্টার অ্যাটম কার্বনের সাথে হাইড্রোজেনকে দেখাইছে স্ফেরিক্যাল শেপে। এটার কারণটা কি আমাকে কেউ বলতে পারবা? হাইড্রোজেনের 1s2 অরবিটালে থাকে আর ক্লোরিনের তো লাস্টে p অরবিটাল থাকে। এক্স্যাক্টলি, মানে হাইড্রোজেনের যে অরবিটালটা কার্বনের সাথে কানেক্টেড হয় সেটা তো 1s অরবিটাল, মানে s অরবিটাল আমরা জানি স্ফেরিক্যাল, আর ক্লোরিনের যেটা কানেক্টেড হয় 3p5 মানে p অরবিটালতে কানেক্টেড হয় সেটা জানি আমরা ডাম্বেল শেপ। দ্যাটস ওয়াই আমরা ক্লোরিনে দেখাইছি ডাম্বেল, আবার এই sp এর জন্যই এই হাইড্রোজেনের জন্য দেখাইছি স্ফেরিক্যাল। এটা কিন্তু মাথায় রাখতে হবে, হাইড্রোজেনের জন্য ডাম্বেল দিয়ে দিলে কিন্তু মার্ক কাটবে। আচ্ছা, সো ফ্লোরিনে যেহেতু p অরবিটালটাই কানেক্টেড হয়, দ্যাটস ওয়াই ফ্লোরিনের জন্য আমরা এই ডাম্বেল শেপটা দেখাইছি। আচ্ছা, এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। sp2 এর আরেকটা एग्जांपल দেখব, প্রতিটারই দুইটা করে দেখব আর কি। সো sp2 এর আরেকটা एग्जांपल হচ্ছে ইথিন। ঠিক আছে, ইথিনের জন্য sp2 কিভাবে আসলো আগে এটা আমরা চেক করে দেখি সে আসলে sp2 কিনা। প্রথমে গাঠনিক সংকেত লিখলাম, স্টেপ 1 গাঠনিক সংকেত, স্ট্রাকচারাল ফর্মুলা। স্টেপ 2 সেন্টার অ্যাটম কার্বন। ঠিক আছে, স্টেপ 3 টোটাল ইলেকট্রন পেয়ার কাউন্ট করা, বাট পাই বন্ড কাউন্ট করা যাবে না। এখানে টোটাল ইলেকট্রন কয়টা আছে দেখো তো, কার্বনের যে কোনো একটা কার্বন ধরো, তার লাস্ট শেলে কয়টা ইলেকট্রন কাউন্ট করো। পাই বন্ড বাদ দিয়ে তো পাই বন্ড বাদে তিনটা থেকে না? তিন পেয়ার নাকি তিনটা? হ্যাঁ, জি জি, তিন পেয়ার। মানে হাইড্রোজেনের সহ ধরতে হবে, হাইড্রোজেন সহ ধরতে হবে। আচ্ছা, দেখো এই কার্বনটা আমি যদি এভাবে আঁকি, চারটা থাকে, তিনটা পেয়ার থাকে। তিনটা পেয়ার থাকে, রাইট। কিভাবে তিনটা পেয়ার থাকে? বিকজ এখানে এক পেয়ার, এখানে এক পেয়ার, এখানে এক পেয়ার, আর এটা তো পাই বন্ডের পেয়ার, এটা তো আমরা বাদ দিব, রাইট? তার মানে এই কার্বনের আশেপাশে কয়টা ইলেকট্রন আছে টোটাল? কয়টা? ছয়টা। 6টা। তার মানে হাইব্রিড অরবিটাল কয়টা এখানে? তিনটা। তার মানে হাইব্রিডাইজেশন কত? sp2। sp2, রাইট। একটু কি সবাই বুঝছো? নাফিস? জি ভাইয়া, বুঝতে পেরেছি। তারপর তাকে এক্সাইটেড স্টেটে নিয়ে গেলাম ইলেকট্রন বিন্যাসটাকে, তারপর তার হাইব্রিড অবস্থা দেখাইলাম। ইলেকট্রন বিন্যাসের কাজ এখানে শেষ। আমরা হাইব্রিড অরবিটাল করলাম, খেয়াল করে দেখো আগের মতোই, কিন্তু আমরা জানি এটা sp2, দ্যাটস ওয়াই আমরা একটা s কে নিচ্ছি আর দুইটা p কে নিচ্ছি। একটা p কে কিন্তু আনহাইব্রিডাইজ রেখে দিছি, দেখো একটা p কে কিন্তু 2p তেই রেখে দিচ্ছি, তাকে sp2 তে আনি নাই। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। sp2 তে আমি কাকে কাকে আনছি? একটা s কে আর এই দুইটা p কে। চলে আসলো আমার sp2। সো s তার সাথে px আর py কে আমি যোগ করলাম, pz কে কিন্তু উপরেই রেখে দিছি। সাপোজ এটা px ছিল, এটা py ছিল, এটা pz ছিল। px আর py sp2 এর কাছে আসছে, মানে sp2 তে কনভার্ট হয়ে গেছে, আর এটা pz ই রয়ে গেল। তার মানে s px py এই তিনটা মিলে তারা sp2 ফর্ম করলো, এই যে sp2। আর এই যে জেডটা যে বাকি রয়ে গেল না, এটা হচ্ছে এই জিনিসটা যেটা আনহাইব্রিডাইজড। আচ্ছা, এখন তোমরা এই ফিগারটার সাথে, মানে এই ইলেকট্রন বিন্যাসটার সাথে এটা পুরোপুরি কম্পেয়ার করতে পারতেছো কিনা, কোনটা কি এক্স্যাক্টলি একটু চেক করে আমাকে জানাও। একটু উপরের ফিগারটাতে যাবেন, মানে একটু আগে একটা ট্রায়াঙ্গেল শেপ ফিগার দেখছিলাম যে একটা স্লাইড উপরে, জি এটা দেখি। জি ভাই, নিচেরটা ট্রায়াঙ্গেল শেপ একটা ছিল যে, জি ভাই বুঝছি, যেতে পারে নিচের দিকে। এই CH2 CH2 টাকে অ্যাড করে দিলাম,
মানে এই যে দুইটা হাইড্রোজেন এই কার্বনের, আচ্ছা এটা আমি আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এই কার্বনটাকে একটু আবার একটা ফ্রেশ পেজে আঁকি। আমাদের এটা সাপোজ pz অরবিটাল, এটা আনহাইব্রিডাইজড আঁকলাম ফার্স্টে। তারপর এটা হচ্ছে একটা sp2, আনহাইব্রিডাইজডটাকে একটু মার্ক করে দিই, এটা আনহাইব্রিডাইজড। এটা একটা sp2, এটা একটা sp2, এটা একটা sp2। সিমিলারলি এই কার্বনেরও এটা একটা sp2 যেটা এই কার্বনের সাথে অ্যাড হইলো, এটা একটা sp2, এটা একটা sp2, আর এটা হচ্ছে তার pz টা আনহাইব্রিডাইজড। তো sp2 গুলোর সাথে কে অ্যাড হবে? একটা তো কার্বন কার্বন অ্যাড হইলে বাকি দুটো sp তে কে অ্যাড হবে? হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন অ্যাড হয়ে গেল, এখানে একটা হাইড্রোজেন অ্যাড হয়ে গেল, সিমিলারলি এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এবং এই এগুলো হচ্ছে পাই বন্ড। আচ্ছা এই ফিগারটা বুঝতে কারো সমস্যা হচ্ছে কিনা একটু দেখো তো। ইলেকট্রনিক কনফিগারেশন, হাইব্রিডাইজড ইলেকট্রনিক কনফিগারেশন, এই তিনটা লিখবো। তারপর এটার সাথে অ্যানালজি করে এটা আনবো, মানে তিনটা যোগ করে s p x p y যোগ করে এটা আনবো, সাথে আনহাইব্রিডাইজডটাও কিন্তু দেখাইতে হবে। দেন এই পুরাটার সাথে জাস্ট হাইড্রোজেনকে অ্যাড করে দিব, চারটা মাথায় চারটা হাইড্রোজেন। তারপর তার শেপ দেখাবো, ট্রায়াঙ্গেল শেপ এবং অ্যাঙ্গেল 120 ডিগ্রি। ঠিক আছে, সো আমরা